ভালোই লাগছে, মানে অভিনেতা হিসাবে তো সবসময় চাই কাজের মধ্যে থাকতে। আর নতুন বছরের শেষও হচ্ছে এবং আরেক মানে এই বছরের শেষ হচ্ছে এবং নতুন বছরের শুরু হচ্ছে একটা কাজ দিয়ে, তার থেকে ভালো আর কি হতে পারে। আর এই মাস মানে এই শীতের মরশুমে যে যখন শ্যুট হয় তখন ভালোই লাগে। কলকাতা এই শীতের মরশুমে একটা খুব এনজয় করা যায়, কারণ ওই 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 যে ক্লস্ট্রোফোবিক ঘাম ওই ব্যাপারটা খুব একটা হয় না। তো আজকে আউটডোর হলো অনেকটা, তো সেটাও খুব এনজয় করেছি। এখন ইনডোর হচ্ছে, সেটাও খুব এনজয় করা যাচ্ছে। তো সব মিলিয়ে এক্সাইটেড। শীতকালের আউটডোর নাকি গরমকালে, কোনটা বেশি ভালো লাগে? অবশ্যই শীতকালের আউটডোর, কারণ গরমকালে যে অবস্থা হয় সেখানে তো খুব একটা প্লেজেন্ট হয় না মানে আউটডোর শ্যুট করাটা, কারণ মেকআপ সমস্ত কিছু, ঘাম, কন্টিনিউটি সমস্তটা খুব ঘেটে যায়। তো এই শীতকালে ওটা খুব কমফোর্টেবলি করা যায় খুব ভালো। এই গল্পের অফারটা যখন প্রথম পেলে, গল্পের নামটা শুনে প্রথম রিয়াকশনটা কেমন হয়েছিল? মানে গল্পটা নিয়ে একটা ধারণা হয় যে গল্পের নাম শুনে নামটা একটু অন্য ধরনের, গল্পটা কী নিয়ে সেটাও যদি। হ্যাঁ, গল্পটা হচ্ছে rapparayfullstop.com। তো সেইটা এটা হচ্ছে একটা কমিক্স থেকে নেওয়া। এই rapparayfullstop.com এইটা রাপ্পারয় সিরিজের fullstop.com হচ্ছে এই এপিসোড থেকে নেওয়া, আর সেখান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে গল্পটা। তো হ্যাঁ, অবশ্যই নামটার মধ্যে তো একটা ব্যাপার রয়েছেই, আর এই টোটাল ব্যাপারটা, টোটাল যে নামটা সেটাতেও একটা খুব সুন্দর একটা সারপ্রাইজ রয়েছে। তো সেটা মানুষ যখন দেখবে ছবিটা তখন সেটা থেকে ডিসকভার করতে পারবে। আমার চরিত্রটার নাম হচ্ছে এখানে মোমো। সে এই গল্পের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার প্লে করছে, যে এই গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। এবং আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ছোট মেয়ে আছে, সেই মেয়েটা কিডন্যাপ হয় এবং তাকে বাঁচাতে গিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার নিজেরই সঙ্গী সাথী, তারা কোনোভাবে ওরা এটাকে মানে আমার বাচ্চাকে কিডন্যাপ করে। তো তাকে রেস্কিউ করার জন্য আবার নতুন করে প্ল্যান করতে হয় এবং অনেক কিছু রয়েছে এর মধ্যে। তো টোটাল ব্যাপারটার মধ্যে মানে অনেকগুলো জনরা রয়েছে এই ফিল্মটার মধ্যে। একটা হয়তো অ্যাকশন থ্রিলার, ক্রাইম, সাসপেন্স থ্রিলার, সমস্তটা অনেকগুলো জনরাকে ওভারল্যাপ করে এই গল্পটা। তো সেই সবটা মিলিয়ে আই থিঙ্ক অডিয়েন্স খুব এনজয় করবে। পুরোটাই আলাদা। আমার সেই ধরনের ক্যারেক্টারই করতে ভালো লাগে যেটা আমার থেকে আলাদা হয়, আর আমি কোনো সেইভাবে মিল আলাদা করে খুঁজে বার করার চেষ্টা করি না, কারণ কারণ আলাদা ধরনের চরিত্র করতে আমার ভালো লাগে। আর এই চরিত্রটা হচ্ছে আমার থেকে বয়সে অনেকটা বড়, প্রায় 10 বছর মতো বড়। তো সেই জন্য ডিরেক্টরও চেয়েছেন আমার যা অ্যাকচুয়াল এজ সেই রকম তার থেকে আমাকে দেখতে ইয়াঙ্গার লাগে। তো সেই জন্য আমার যা এজের একটু কাছাকাছি, কিন্তু সেই জন্য যেহেতু আমার একটা ফ্যামিলি রয়েছে, একটা ছোট মেয়ে রয়েছে, উনি চাইছিলেন একটু ভারী কি একটু এজেড ওই ব্যাপারটা আনতে চাইছিলেন। তো সেই জন্য আমাকে একটু বিয়ার্ড আর একটু বডি ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ করতে হয়েছে, সাইকিক, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং টোটাল অ্যাক্টিভিটি করার তার যে রিদম সমস্তটাই একটু আলাদা করার চেষ্টা করেছি এটাতে। তো সেই জায়গা থেকে এই ক্যারেক্টারটার একটা অন্যরকম একটা থ্রিল আছে থ্রু আউট, এবং একটা মিস্টিক ব্যাপার রয়েছে। সে মানে ক্যারেক্টারটা খুব আনফোল্ড হতে যায় পুরো ছবিটাতেই। তো লাস্ট অবধি সারপ্রাইজ দেবে মানে অডিয়েন্সকে। তো সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট ক্যারেক্টারটা। থ্যাংক ইউ।